চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৩,৬১৬ জন মেয়ে পেয়েছেন জিপিএ ৫ আর ৬৫,৪১৬ জন ছেলে পেয়েছেন জিপিএ ৫। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণা করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। ২০২৪ সালে সারা দেশে জিপিএ ৫ পেয়েছিলেন ১,৮২,১২৯ জন। সে হিসেবে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার হারও কমেছে। এবার পাশের হারের শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার ৭৭.৬৩%। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার ৭৩.৬৯%। এছাড়া কারিগরিতে পাশের হার ৭৩.৬৩%, চট্টগ্রামে ৭২.০৭%, মাদ্রাসায় ৬৮.০৯%, সিলেটে ৬৮.৫৭%, ঢাকা বোর্ডে ৬৭.৫১%, দিনাজপুরে ৬৭.০৩%, কুমিল্লায় ৬৩.৬০%, ময়মনসিংহে ৫৮.২২% এবং বরিশাল বোর্ডে ৫৬.৩৮%। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪,৯০,১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭,০১,৫৩৮ জন এবং ছাত্রী ৭,৮৮,৬০৪ জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২,২৯১টি কেন্দ্রে ১৮,০৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২,৯৪,৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১,৫০,৮৯৩ জন এবং ১,৪৩,৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি, প্রতিষ্ঠানের সংখ্যা ৯,০৬৩টি। অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৪৩,৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১,০৮,৩৮৫ এবং ছাত্রী ৩৪,৯২৮ জন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এ পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিলেন ১৯,২৮,৯৭০ জন। তাদের মধ্যে ছাত্রী ৯,৬৭,৭৩৯ জন এবং ছাত্র ৯,৬১,২৩১ জন। নিউজ ডেস্ক, আমাদের সময়।